আল্লাহ কবে এরা জুম্মার দিনও পড়েনি, তখন রাসূল বলবে ঈদের নামাজ তো পড়ছে, ঈদের নামাজও তখন পাওয়া যাচ্ছে না, তখন রাসূল দেখেন কি করে ওকালতি করবেন, এরা আমল নামাজ কিছুই নেই। তখন নবী বলবেন আল্লাহ আপনার কাছে না থাকলে কি হবে, আমার কাছে আছে। আল্লাহ কয় আমার বাদ আপনার কাছে কি আছে, মাঝে মধ্যে আমার নামে দরুদ পড়তো, এই দরুদ গুলো ফেরেশতারা মদিনে আমাকে জমা দিত, সেই দরুদ পকেটের মধ্যে থুছি আল্লাহ। দেখছেন শেষ পর্যন্ত কোনো কিছু না পাইলে আমাদের বিশ্ব নবী বিশ্ব উকিল হয়ে আমাদের বিষয়ে দরুদ আল্লাহরে দিয়ে দিবেন। এই সেই নেতা আমাদের নবী, যিনি জান্নাতে প্রবেশ করবেন না যতক্ষণ আল্লাহ আমাদেরকে জান্নাত না দিবে। এমন ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. মতলায়ে দিওয়ানি মা
मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजाने मा बलावल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদ নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত আল্লাহর জিকির মাইকের সামনে একটু কমে দাও, জোরে হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। আহারেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা। ইকো বন্ধ করে দাও, ইকো বন্ধ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? যখনই নবীর নাম উচ্চারণ করব অথবা কেউ করলে আমি শুনবো, সঙ্গে সঙ্গী বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সালটি পশ্চিমপাড়া নুরানী হাফেজিয়া মাদ্রাসা তিনখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় তাফসীর কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ মিজানুর রহমান সরকার। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ মকবুল হোসাইন। সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা গ্রহণ করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা। আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তাহলে আল্লাহ এবং নবী আলেমদের পক্ষে না বিপক্ষে? কিন্তু আপনাদের বৌমা পীরগঞ্জের বৌমা না, 15.5 বছর সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আলেমদেরকে। ঠিক না বলে? আলেমদের যারা কষ্ট দেয় তারা জালেম, একেবারে আলেম জালেম। যখন আলেম জালেম, যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যারা সুন্দর সুন্দর আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আজকের মাহফিলের প্রধান অতিথি আছে, তো উনি আসেনি, উনি আলহাজ মোহাম্মদ মহিবুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের বিশ্বাস হয়নি। বিশ্বাস হলে কিছু একটা দমন থেকে বের হতে হয়নি। মানে এখানে যে আল্লাহ আপনাদের কবুল করেছেন, না আপনার নিজের ইচ্ছা এখানে এসেছেন? এটা আল্লাহ নিজেই বলেছেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, মাইকটা ভালোই ছিল শুরুতে, এরকম কি করলো আল্লাহ, কথাটা এখন চঞ্চল করতে। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এটা বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন, এই মুহূর্তে আপনার যে জায়গায় বসে আছেন, এই জায়গায় বসা ভালো কাজ না খারাপ কাজ? যদি ভালো কাজ হয় তাহলে বিশ্বাস করেন আপনারা করেননি, আল্লাহ পাক আপনাদের করার তাওফীক দিয়েছেন। আল্লাহ রাসূলের হাদিসে আছে, কোন ব্যক্তির সারা জীবনে কোন একটা কাজের প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট হয়, ওই সামান্য সন্তুষ্টির কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। এই হিসাবে আমার সামনে যারা বসে আছেন, আপনারা সকলেই জান্নাতি মানুষ। যারা কিছুই মনে করতেছেন না, কিছু বলতেছেন না, তাদের মধ্যে সন্দেহ আছে। কি আছে? সন্দেহ আছে। আর সন্দেহ থাকলে তো কাজ হবে না। আপনারা বলেন তো, এই কোরআনে কোনো সন্দেহ আছে? তারপরে কোরআনের মাহফিলে যারা বসেছেন, আপনাদের মনে সন্দেহ কে বোঝায়? আল্লাহ বোঝায়। ইন্না জন্না শায়াতিন,
সন্দেহ রোগটা হলো শয়তানি রোগ। যেরকম কি রোগ? আমরা কি শয়তান না ইনসান? খালি ইনসান। মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমান, যেরকম সুবহানাল্লাহ। এই জন্যে আমার সামনে যারা বসেছেন, আমি বিশ্বাস করি কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি আপনারা সকলেই জান্নাতি। এই জান্নাতি মানুষদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আবু সাইদের পীরগঞ্জের লোকেরা কেমন আছেন? আপনাকেরই এই পীরগঞ্জের ছেলে আমাদেরকে ভালো থাকার একটা ব্যবস্থা করে দিয়ে গেছে। আগে আমরা না বুঝে বলতাম রংপুর হলো মফিজের এলাকা, মুফতি। কিন্তু এখন বুঝতেছি রংপুর হলো গোটা বাংলাদেশের পথ পরিবর্তনের জায়গা। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যা সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা কার করলাম? যদি প্রশ্ন করা হয় কেন করলাম, উত্তর আছে না নাই? দেখেন, খেয়াল করে, আমরা এমন একটা দেশে বসবাস করি যার 3 দিকে হলো ভারত। আপনার মানচিত্র দেখেননি? মানে 3 দিকেই ভারত, খালি একটা দিকে ফাঁকা আছে, সেই দিকে হলো বঙ্গোপসাগর। এবারে ভারতের এক উগ্রপন্থী নেতা কিছুদিন আগে বলেছিল যে আমরা ইচ্ছা করলে 15 মিনিটের ভিতরেই বাংলাদেশকে দখল করতে পারি। 15 মিনিট। এই কথা বলার সাথে সাথে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে তোমরা বাংলাদেশ দখল করতে 15 মিনিটের জন্য চলে আসো, আমরা তোমাদের নুনু বাচ্চা কাটা মুসলমান বানা দেবো। এইটা গোটা ভারত তোলপাড় হয়ে গেছে যে বক্তা কে রে, ওরা আবার নুনু বাচ্চা বোঝে না, কিন্তু আমরা বুঝি ঠিক করে আমরা বোঝের নাম করে লোক। আসলে আমাদের ভাগ্য এত ভালো যে আল্লাহ আমাদেরকে মালওয়ানের দেশে না পাঠায় সরাসরি ওলি আল্লাহ মুসলমানের দেশে কবুল করেছে, যার কারণে আমরা জন্মসূত্রে মুসলমান। ঠিক আছে? জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ না লস? কারণ একটা ধর্ম গ্রহণ করে সেই ধর্ম বাদ দেয় ইসলাম ধর্মে আসা খুবই কঠিন। এটা আল্লাহ আমাদের কঠিন জিনিসটা রাখে নাই, এটা সরাসরি মুসলমানের ঘরে কবুল করে। আবার মৃত্যুর সময় আল্লাহ বলেছেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের বাংলা অর্থ হলো মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। তাহলে বোঝা গেল আমাদের সকলের সামনে মরণ আছে না নাই? এই মরণটা কি হয়ে হওয়া লাগবে? মুসলমান। এখন আপনারা বলে হিন্দুরা পারবে, ইহুদিরা পারবে, খ্রিস্টানরা পারবে, বৌদ্ধরা পারবে? কারণ এরা অন্য ধর্মে জন্ম নিছে, মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। নবী তাকে 400-এরও বেশি বার দাওয়াত দিয়েছেন, এবং যতবার দাওয়াতের কাজে গেছেন প্রথমে চাচাকে বলছেন, কিন্তু না, হয় না। যখন মৃত্যুর বিছানায় পড়ে গেছে তখন আল্লাহ নবী বলেছেন, চাচা জন্মের আগে আমার বাপ মারা গেছে, দুনিয়াতে এসে বাবার দোয়া দিচ্ছেন আপনি, আমি চাই না যে আপনি জাহান্নামে হন। খালি একটা বার শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দিব। এত বড় কথা। তারপরে চাচা বলছেন, মরেই যখন যাচ্ছে বাবা, বাপ দাদার ধর্ম ছাড়বো না।
এখান থেকে কি প্রমাণ হলো যে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আল্লাহকে আমাদের এই কঠিন রাখছে। এই জন্য প্রশংসা করবো কার? এখন হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর অন্য ধর্ম কি আসলে ধর্ম না? অন্য যেগুলো ধর্ম আছে এগুলো আসলে কি? এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করলো যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা। ইমাম মালিককে একজন ছাত্র প্রশ্ন করলো, হুজুর পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিক বললেন, এই প্রশ্ন করাটাই হলো কবিরা গুনাহ। কি বুঝলেন? পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কোনটা এই প্রশ্ন করাই কবিরা গুনাহ। তো ছাত্র বলল, কেন গুনাহ হলো? বলে কোনো ধর্মই তো নাই, কোনো ধর্মই নাই। গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, যত ধর্মই তোমরা বলো একটাও ধর্ম না, ধর্ম শুধু একটা, তার নাম হলো ইসলাম। বলেন ঠিক কিনা? এই হিসাবে আমরা মুসলমান। আর প্রশংসা করবো তা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। কি বুঝলেন? কি বুঝলেন? হাসিনার পাশে যারা ঘুরলেন, আজকে হাসিনা একলা বলে গেল রে। সমস্ত চামচারা খালি কেউ কেউ করতেছে, একটা এমপিও পর্যন্ত নাই, সব হাসিনার সাথে চলে গেছে। দেখেন, এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? আমাদের নেতা। এমন নেতা, যেই নেতা জান্নাতের মধ্যে দিয়েও আমাদের কথা বলেনি। লাইলাতুল মিরাজের নবী যখন জান্নাতের ভিতর, ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্টের দুনিয়া থেকে এসে আপনি যখন জান্নাতে ঢুকছেন, আপনি যদি বাইর না হন, আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু নবী সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাগ করে বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি ঢুকতামই না। আমি জান্নাতে ঢুকেছি আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাচ্ছে এটা নিজের চোখে দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। কি বুঝতেছেন? আমাদের নেতা কেমন নেতা? জান্নাতে গেলেও আমাদের কথা বলে না। এখন সেই নেতা বাদ দিয়ে ইসলামিক নেতা করে ধরছেন। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। যাই দেননি, জবান বন্ধ করে আছেন, বিশ্বাস করেন আপনি বিশাল বিপদে পড়বেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। যেদিন আমি আল্লাহ বিচারক হয়ে বিচার শুরু করব, ওই দিন আমি আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সাহস করা হবে না। কিন্তু আমাদের জন্য সবার জন্য না, আমাদের জন্য একজন জানাবেন, তিনি হলেন আমাদের নবী। এটা গান গাইলাম না, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন যে আল্লাহ আমার উম্মতের হায়াত কম। তো আল্লাহ বললো হায়াত তো কম, যাই করে করুক, অন্তত 5 ওয়াক্ত নামাজটা তো পড়া দরকার ছিল। রাসূল বলবে, আল্লাহ 5 ওয়াক্ত না পড়লে কি হবে? জুম্মার দিন পর্যন্ত। আল্লাহ কবে এরা জুম্মার দিনও পড়েনি, তখন রাসূল বলবে ঈদের নামাজ তো পড়ছে।
ঈদের নামাজও তখন পাওয়া যাচ্ছে না, তখন রাসূল দেখেন কি করে ওকালতি করবেন, এরা আমল নামাজ কিছুই নেই। তখন নবী বলবেন, আল্লাহ আপনার কাছে না থাকলে কি হবে, আমার কাছে আছে। আল্লাহ কয়, আমার বাদ আপনার কাছে কি আছে? মাঝে মধ্যে আমার নামে দরুদ পড়তো, এই দরুদ গুলো ফেরেশতারা মদিনে আমাকে জমা দিত, সেই দরুদ পকেটের মধ্যে থুছি আল্লাহ। দেখছেন, শেষ পর্যন্ত কোনো কিছু না পাইলে আমাদের বিশ্ব নবী বিশ্ব উকিল হয়ে আমাদের বিষয়ে দরুদ আল্লাহরে দিয়ে দিবেন। এই সেই নেতা আমাদের নবী, যিনি জান্নাতে প্রবেশ করবেন না যতক্ষণ আল্লাহ আমাদেরকে জান্নাত না দিবে। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। আমি এখানে বাদ দেওয়ার কারণ হলো, দিকে আপনার কত কর পারেন, এই হাজারের আর খাওয়া আছে। এই গজল যখন লেখছে তখন 1000-এর উপরে মানুষ হিসাবই জানতেন, এই কারণে 1000 বার করেছে। এখন 1000 আর কয় কোটি কোটি কোটি, তার তরে শুকুর কোটি বার। বলেন সবাই, তার তরে শুকুর কোটি বার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসলে এখন আল্লাহর প্রশ্ন 3 নম্বর কারণ, যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাইকে পড়া লাগবে, আছে নাকি? এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল, বাংলাদেশে যে আইন দা কোর্ট কাছারি চলে এর মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল, ডক্টর কামালের সংবিধানের মধ্যে সন্দেহ, গোজামিল, ধোঁকা। তাহলে সেইগুলো দিয়ে আমরা বাংলাদেশ কেন চালাবো? যেইগুলোর মধ্যে ধোঁকা আছে, সন্দেহ আছে, গোজামিল আছে, গোজামিলের দিন শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ, সব গোজামিলের দিন শেষ। আরো বহু দেখছি 54 বছর, আরো দেখবেন। যে কোরআনের তাফসীর শুনবেন, যে কোরআনের ওয়াজ শুনবেন, বউ বেদার হয় যে তুমি স্বামী ওয়াজ শুনবার গেলে আমি ল্যাব গরম করে পারি না, একলা ল্যাব গরম হয়। আমি তো কোরআনের পাগল রে, যখন বক্তার ওয়াজ করতে আসে মাইক কামত করলে আর ভালো লাগে? আরামের ঘুম, আরামের বিছনা বাদ দিয়ে আপনারা কোরআনের ওয়াজ শুনবেন আর মানুষের তৈরি আইন অনুযায়ী চলবেন। এইটা কোনোদিন মুসলমানের ঈমান রক্ষা হতে পারে না। ঈমান রক্ষা করতে গেলে আল্লাহর কোরআন আমাদের সামনে, সে কোরআন থেকে ছোট্ট একটা সূরা, কারণ সময়ের দিকে খেয়াল করি তো আমাকে ওয়াজ করা লাগবে। সামনে আমার আসরের নামাজ আছে, এই হিসাবে আমাকে ওয়াজটা তুলতে হবে। আজকে সূরাটার নাম হলো আসর, সামনে যে নামাজ আছে তার নাম কি? আর যে সূরা থেকে ওয়াজ করবো তার নাম কি? আসর। আসর একটা মিলে গেছে। আসর মানে হলো সময়, আসর মানে কি? সময়। আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজ থেকে 50 বছর আগে এই সময় নিয়ে আব্দুল আলীম একটা গান গাইছিল। গাবো না? গোটা তো গাবো না, 2-1 কলি করে। কারণ আমি যে গানগুলো মাহফিলে বলি এগুলো সব কোরআন হাদিসেরই গান। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনাদের পশ্চিম কোন দিকে? তাকায় দেখেন তো, ডুবতেছে না? ডুবতেছে, আস্তে আস্তে নামতেছে না? দেখেন কি কথা। গানটার সাথে সময়ের কত মিল ভাই জান। আজকে সকালে সূর্য দেখলেন, তাপ নাই। সকালবেলা সূর্য উঠছে কিন্তু তাপ নাই। দুপুরে সেই গরম ভাই, আমার বিকেল বেলা কেড়ে তাপ ফুটে গেল। আপনার জীবনের দিকে তাকায় দেখেন, আমি বর্তমানে যে বয়সে আছি এটা হলো আসরের বয়স, তাপ নেই। ধরে কম কি নেই? এটা হলো জোহরের বয়স, এর নাম মশান বুঝলেন, তাপ আছে।
আর এই যে সামনে হাঁটুর মধ্যে হাত দেওয়া এই সকালবেলা, তাহলে এখানে দেখেন সকাল দুপুর বিকেল, কি বুঝতেছেন? বিকেল বয়স যদি আমি মশাল মারি, আল্লাহ কবি তোর হুঁশ নাই রে, তোর হুঁশ নেই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। কত সুন্দর কথা! ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আচ্ছা, মানুষ তৈরি করছে কে?